আম ঝরে যাওয়ার কিছু কারণ আছে, জি, শুধু বলেন। পানির কারণ না। এর কারণ আছে, একটা ডালে যখন বেশি পরিমাণে আম থাকবে জি, তখন এই আমের পুষ্টি কম পাবে এবং এই আম ঝরে যাবে। তাই আমাদের করণীয় কি, যেমন এই ডালটায় অনেকগুলো আম, হ্যাঁ, এই জায়গায় কিছু কিছু আম এভাবে ছিঁড়ে ফেলাবো, যেমন এরকম ছিঁড়ে ফেলাবো। জি, দেখা গেছে ৪টা ৫টা আম রাখবো, জি। আম রাখলে এই ৪টে ৫টা পুষ্টি পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার এই আম বাগানের ভিডিও একটা দিছিলাম, যখন আম গাছে বউল আসছে তখন একটা ভিডিও দিছিলাম। তো এখন সেই বাগানেরই একটা ভিডিও নিয়ে আসছি। আমার আম গাছের মানে বউলে আম ধরছে গাছে, এখন কিছু আম এখান থেকে ঝইরা যাইতেছে। এজন্য আমার কৃষি অফিসার আসছে, যদিও অনেক ব্যস্ততার মাঝখানে তারে পাওয়াই যাচ্ছিল না, তারপর অনেক দিন অপেক্ষা করার পর তারে পাইছি। সে আমার বাগান দেখতে আসছে। তার সাথে একটু কথা বলবো যে আমার এই আমগুলো কেন ঝইরা যাইতে আছে, এই ব্যাপারে তার কাছ থেকে মানে আমরা একটু টিপস নেব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সালাম আলাইকুম স্যার। স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। স্যার, আমি একটু জানতে চাই, আমার এই যে আমের যে থোকাটা অনেক আম ছিল, আমগুলো ঝইরা যাইতে আছে। জি, এইটার মানে কি কারণ, এখন কি ঔষধ দেব বা পানি দেওয়ানে কোনো সমস্যা কিনা, এই বিষয়ে স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আহ, আম ঝরে যাওয়ার কিছু কারণ আছে, জি, শুধু বলেন। পানির কারণ না। এর কারণ আছে, একটা ডালে যখন বেশি পরিমাণে আম থাকবে জি, তখন এই আমের পুষ্টি কম পাবে এবং এই আম ঝরে যাবে। তাই আমাদের করণীয় কি, যেমন এই ডালটায় অনেকগুলো আম, হ্যাঁ, এই জায়গায় কিছু কিছু আম এভাবে ছিঁড়ে ফেলাবো, যেমন এরকম ছিঁড়ে ফেলাবো। জি, দেখা গেছে ৪টা ৫টা আম রাখবো, জি, আম রাখলে এই ৪টে ৫টা পুষ্টি পাবে এবং এই ৪টে ৫টা হৃষ্টি পুষ্টি ভালো হবে। এই এক কারণ। জি, দ্বিতীয় কারণ হচ্ছে পানি, নিয়মিত গোড়ায় পানি দিতে হবে। জি, যেমন আমরা পানি দেই, ওই একবেলা পানি দিয়ে রাখি এবং সারাদিন কোনো খবর থাকে না, তো এরকম না। পানি একবেলা একেবারে ভরপুর দেওয়া যাবে না, মোটামুটি পানি দিতে হবে এবং ২ বেলা পানি দিতে হবে, জি। সন্ধ্যার পর এবং সকালে, একদম সকালে সকালে। সকালে একবার, সকালে, সন্ধ্যার পরে হ্যাঁ, একবার। একবার পানি দিতে হবে এবং এমন পরিমাণ দেওয়া যাবে না যে গাছের কোনো ক্ষতি হয়। ইয়া, যে আরেকটা জিনিস আছে যে এটা কিছু বোরন সারানোর অভাব আছে। জি, কিছু বোরন সারের অভাব আছে। বোরন সার যদি আপনার প্রতিটা গাছ পরিমাণে ৫০ গ্রাম করে বোরন সার দেন, তখন এই গাছগুলোর ফল কম পড়বে, জি, ফল পড়বে বুঝতে না, পারছি। ঝরবে না, ঠিক জি, আছে? তো এই কারণের জন্য এই সমস্যাটা হইতে পারে, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনার গাছে বেশি পরিমাণ রৌদ্র থাকে জি। তখন গোড়া শুকিয়ে যায়। যদি আপনি পারেন, যদি একটু মালচিং করে দিতে পারেন, কচুরিপানা বা নারিকেলের ছোবা, এই দিয়ে যদি নারিকেলের চকলা। ৪-৫টা যদি একটু দেখাই, ৪-৫টা যদি মালচিং করে দিতে পারেন, তখন এই আহ, গোড়াটা শুকাবে কম, পানি ধরে রাখবে বেশি এবং ফলটা কম ঝরবে, ফলটা টেকবে। ঠিক? স্যার, ঠিক আছে। এটাই এখন কি কোনো মানে কীটনাশক দেওয়ার কি প্রয়োজন আছে? কীটনাশক যখন সব আমগুলো এই সাইজে আসবে, জি, এই দেখেন, এই সাইজটা আসবে, তখন আপনি কীটনাশক দেবেন। জি, কিন্তু বুঝতে এর পারছি। থেকে ছোট থাকলে কীটনাশক দিবেন না, তাহলে আমটার ক্ষতি হবে। ক্ষতি হবে। ক্ষতি হবে, এখন কীটনাশক দেবেন এইটা যাতে পোকায় পরে আল দিয়ে, হুম, যে ভিতরে নষ্ট না করবে নষ্ট না ওরা, করবে। বা আল দিয়ে নষ্ট করে রাখে, পরবর্তী ঝইরে যায়। জি, তো বুঝতে এই পারছি। জন্য কীটনাশক পরবর্তী দিতে হবে, ঠিক আছে? এই সাইজে আসলে তখন দিতে হবে। আরেকটা বিষয় স্যার, আমার কিছু আম গাছে আহ, মানে বউল খুব কম আসছে। এইটার মানে কারণ কি? এই যে নতুন পাতা আছে, তারপর দেখা যায় বউল অনেক কম। হুম, হুম, এইটা এইটার একটু, কি করণীয় এই আছে? একটু অপশন আছে যে আপনি মনে হয় কিছু দিয়ে কিছু মাসখানে আগে মনে হয় সার দিয়েছেন। হ্যাঁ, গাছের হ্যাঁ, মাঝখানে সার আগে সার দেওয়ার দেওয়া কারণে হয়েছে। গাছের গ্রোথটা একটু বেশি, হুম। যেমন যে কারণে এই নতুন পাতাটা আসছে, এই এই নতুন কুশিগুলো ডালটা, কুশিগুলো এই ভাঙ। কুশিগুলো যদি আমি ভেঙে দিই, হ্যাঁ, তখন এই থেকে এটা বন্ধু আসবে। বউল যে আসবে। যখন এই কুশিগুলো ভাঙে দিলে এই পুষ্টিটা ওইটা খাইলো না, পুষ্টি এই পাইলে পুষ্টিটা সম্পূর্ণ গাছটায় পাইলো। গাছে পাইলেও সম্পূর্ণ বন্ধু আসবে। যেমন ওই একটা গাছ আছে, জি। ওইটা গাছে অনেক পরিমাণে এরকম এরকম ডাল থাকবে। হ্যাঁ, এই গাছটায় মানে বউল নাই, ফুল আসে অনেক না, নতুন কিন্তু পাতা আছে। হ্যাঁ, নতুন পাতা আছে। এই এই ডালটা তো আগেই ভাঙা উচিত ছিল, তো ভাঙেন নাই, এখন ভেঙে দিলেও অনেক এদিকে ফুল আসবে, ঠিক আছে?
হ্যাঁ, এভাবে কিছুদিনের ভাঙিয়ে ভিতরেই দেবেন, বউল হ্যাঁ? আসবে গাছটা। এভাবে ভাঙিয়ে দেবেন। এবং সার দেওয়ার নিয়ম হইলো, আপনি সার দেওয়ার সময়টার অতিক্রম করে সার দিয়েছেন মনে হয়। সার হ্যাঁ, দেওয়ার সার। নিয়ম হয়েছে আপনার নভেম্বর মাসের শেষ দিকে। তখন ইউরিয়া সারের পরিমাণ একটু কম দেবেন। জি। ঠিক আছে? যে ওই সময় আপনার বোরন সার, জিঙ্ক সালফেট এবং টিএসপি সার পরিমাণ একটু বাড়াই দেবেন। জি। যার কারণে এই যে সারের গাছের ফল ফুল বেশি আসবে। জি, আচ্ছা। এরকম পাতাটা আসবে না। এরকম পাতাটা ইউরিয়া সারের পরিমাণ একটু বেশি করছে, যার কারণে পাতাটা আসছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, কারণ আপনি এত মূল্যবান সময়ের মাঝখান থেকে আমাকে আমার বাগানে সময় দিলেন। অনেক সুন্দর তথ্য দিলেন এবং অনেক কিছু শিখতে পারলাম। তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের এই ভিডিওটা দেখে আপনারাও চাইলে এরকম পদ্ধতিতে বাগান করতে পারেন, কাজ করতে পারেন। আর যদি কোনো টিপসের প্রয়োজন হয় ইনবক্সে নক করবেন। আহ, আমার স্যার আছেন, আমার স্যার অনেক সুন্দর টিপস দিছেন। আপনাদের যদি কোনো এমার্জেন্সি কোনো তথ্য লাগে, স্যারের সাথে আমার সাথে যোগাযোগ করলে আমি স্যারের সাথে কথা বলাই দিতে পারবো। আহ, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।